হাসি হলো এমন একটা ওষুধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না। একটা শিশু যখন বড় হয়ে 15, 16 বা 17 বছর বয়সে পৌঁছায়, তখন সে ঠিক করে বড় হয়ে সে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার বা একজন টিচার হবে। এই সময় সে স্বপ্ন দেখতে শুরু করে। এই সময়টাই হলো তাদের প্রকৃত গঠন হওয়ার সময়। তাই আমাদের উচিত এই সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো? কাউকে ভালো লাগলে তার চেয়ে আরো সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনেই আবদ্ধ হয়ে যাওয়া। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। আর যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। মাত্র 2টি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করেনি সমুদ্র আর কত দূরে। আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে, কিন্তু একজন হৃদয়বান সে কেবল ভালোই করবে। কেউ যদি হঠাৎ করেই অনেক বেশি সম্মান আর ভালোবাসা দেখায়, তবে তার থেকে সাবধান থেকো। মানুষ যখন সবকিছু থেকেই আঘাত পেতে থাকে, তখনই বোধহয় একা থাকতে চায়। নিজেকে স্থির রাখাটা তখন থেকেই শেখে। এই কথাটা তিক্ত হলেও সত্যি যে এই পৃথিবীতে যেই মানুষ দুঃখ গোপন করতে শিখে যায়, তারা সত্যি জীবনে এগিয়ে যেতে শিখে যায়।